ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটা সুন্দর সুন্দর কেক বানাবো। দুটো কেক, একটা না। তো তার জন্য যা যা উপকরণ লাগবে চলো দেখে নেওয়া যাক। প্রথম কাজটা হলো ওভেনটাকে প্রিহিট করতে দেওয়া। তো ওভেন যতক্ষণ প্রিহিট হতে থাকুক আমরা কিছুটা জিনিস রেডি করে নিই। তো আমরা বেকিং পেপার নিয়ে নিয়েছি। এখানে পার্চমেন্ট পেপার, বেকিং পেপার যাই তোমার হাতের সামনে থাকবে সেটা তোমরা সেট করে নিও। আজকে যেহেতু আমি দুটো কেক বানাবো তাই একই রকম কাটিং করে আমি 1 পাউন্ডের যে মোলগুলো থাকে 6 ইঞ্চি সেটা নিয়ে নিয়েছি। আর দুটোতেই আমি বেকিং পেপার লাগিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আজকের কেকটা আমি প্রিমিক্স দিয়ে করব। তাই আমি প্রথমে 2 কাপের মতো প্রিমিক্স, 1 কাপ অয়েল আর 1 কাপ জল নিয়েছি। কিন্তু জলটা কিন্তু আমি একবারে মেশাইনি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এই পুরো ব্যাটারটাই আমি দুটোর মধ্যে ভাগ করে দেব। তো আজকে আমি যেটা রেডি করব সেটা হচ্ছে রেইনবো কেক। রেইনবো কেক কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলছে এখন। আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল। তো আমি একই সাইজের 4টে বাটি নিয়ে নিয়েছি। আমি আন্দাজ মতো 4টে বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর কিছুটা ব্যাটার আমার এখানেই ছিল, এত বাটি বের করিনি, মাজতে তো সব আমাকেই হয়। তো আমি এক এক করে কালার এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি যে কালারগুলো অ্যাড করছি এগুলো হচ্ছে এক একটা ইমালশন, আর এক একটাতে এক একটা ফ্লেভার আছে। যেমন ইয়েলো কালারটাতে একটা ফ্লেভার, অরেঞ্জটাতে অরেঞ্জ ফ্লেভার, ইয়েলোটাতে ম্যাঙ্গো ফ্লেভার, রেড কালারটার মধ্যে রয়েছে রেড রোজ ফ্লেভার, যেটা কিন্তু সত্যি খুব ইউনিক। আর গ্রিন কালারটা গ্রিন পেস্তা। আর লাস্টে যে আমি ব্লু কালারটা অ্যাড করেছি এটা কোনো ফ্লেভার নেই, এটা আমার জেল কালার আগেই ছিল। তো আমি এক এক করে আগে সব কালারগুলোকে ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এইবার এক এক করে সব ব্যাটারগুলোকে দুটো ভাগে ভাগ করে দেব। একটা কেক যখন রেডি হবে আর তার মধ্যে যখন অনেক রকম ফ্লেভার থাকবে, কেকটা কিন্তু আর সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে, তাই না? তো প্রথমে দিলাম আমি এখানে মিডিলে ইয়েলো কালার মিডিলে দিচ্ছি ঠিকই, বাট ওটা কিন্তু আর মিডিলে থাকবে না, ওটা ছড়াতে ছড়াতে সাইডে হয়েই যাবে। ইয়েলো কালারটার পরে দিলাম ব্লু কালার, তারপরে দিলাম তার উপরে অরেঞ্জ কালার, তার উপরে গ্রিন কালার, আর সবার লাস্টে যেটা রেডি করেছিলাম সেটা হচ্ছে রেড রোজের কালারটা। আর তারপরে আর একটা কাজ করেছি, সবগুলো ব্যাটারগুলো মিশিয়ে টিশিয়ে না, আমার এই ব্লু কালারটাও তো বাকি ছিল, ভুলে গেছি ওনাকে আবার। তো তারপরে কাচিয়ে ঠাচিয়ে সব কালার মিশিয়ে আমার কাছে এরকম পেস্তা গ্রিন টাইপের একটা কালার হয়ে গেছিলো, মানে যেটা পিত্তি পিত্তি কালার। তো যাই হোক, প্রায় 6 রকম কালার তো এখানে আমি পেয়েই গেছি, 6-7 রকম কালার তো হয়েই গেছে। তো কেকটা আমার অলমোস্ট 40 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছিলো। তারপরে যখন একটু ঠান্ডা হয়েছে তোমাদের সামনে এসে হাজির করলাম ওদেরকে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে কেক কাটিং করার পালা। ওপর থেকে তো দেখতে দারুণ লাগছিল, ভেতরটা কাটার পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দেখো কি সুন্দর কেকটার জালিটাও পড়েছে। আমি কিন্তু প্রথমে এটা 2টো পার্ট ভাগ করে নিয়েছিলাম, তারপর কি মনে হলো 3টে পার্টে ভাগ করে নিয়েছি। তো ওরা ওদের মতো আরেকটু ঠান্ডা হোক, আমি একটু আইসিং ততক্ষণে রেডি করে নিই। তো আমি একদম চিল লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। যখনই ক্রিম বিট করবে এই গরমের যা ওয়েদার, তো তখন কিন্তু ক্রিমের বাটির নিচে একটা বাটিতে বরফ জমিয়ে কিন্তু তার নিচে অবশ্যই বিট করা উচিত। এইরকমভাবে ক্রিম বিট করলে পরে ক্রিমটা স্টিফনেসটাও খুব সুন্দর আসে। আর ফিলিপসের এই বিটার দিয়ে বিট করলে পরে 10 মিনিটও টাইম লাগে না। আমি প্রথমে অনেকটা ক্রিমই নিয়েছিলাম, ক্রিম অনুযায়ী পাত্রটা কিন্তু আমার ছোট পড়ে গেছিলো, তাই কিছুটা ক্রিম আমি সরিয়ে রেখেছিলাম, বাকিটা দিয়ে এইটার আইসিং করেছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই না? তারপরে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে সোক করে নিয়েছি। নিয়ে যেহেতু আমি এই কেকগুলো দিয়ে পেস্ট্রি কেক বানাবো, তাই ক্রিমের লেয়ারটা কিন্তু খুব একটা মোটা রাখিনি। তারপরে মিডিলে আর একটা দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু প্রত্যেক কটা বাইটে প্রত্যেক কটা কালারে এক একটা এসেন্সের এক একটা ফ্লেভার, তাই আমি ক্রিমের মধ্যে আলাদা করে সেই রকম কোনো এসেন্স এখানে অ্যাড করিনি। ক্রিমের যেহেতু ভ্যানিলা ফ্লেভার নর্মালি থাকে সেইটাই শুধুমাত্র আছে।
আর আমি কিন্তু ক্রিম খুব অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। আর সাইডে একটুখানি ক্রিম কোটিং দিয়ে দিয়েছি। একটু পেস্ট্রি কেকে আমার মনে হয় ক্রিমটা কম থাকলেই ভালো হয়, কারণ যেহেতু অনেকেই এটা টেস্ট করে, অনেকেই এখন ক্রিম পছন্দও করে না, তো আমি খুব অল্প করে ক্রিমটা দিয়েছি। তারপরে আমি একটি পাত্রের মধ্যে নিউট্রাল জেল নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো। তো নিউট্রাল জেল বাইরেই রাখা যায়, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। ভালো করে নিউট্রাল জেলটাকে আমি চামচ দিয়ে আগে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু হাফ চামচের মতো জল দিয়েছি, দিয়ে একটু লিকুইড কনসিস্টেন্সি যেটা হয় সেরকম টাইপের করে নিয়েছি, এতে পোরিং কনসিস্টেন্সি যেটা দিতে খুব সুবিধা হয়। তো আমি কেকের ওপরে ভালো করে নিউট্রাল জেলটা ছড়িয়ে দিয়েছি। নিউট্রাল জেলটা দেওয়ার পরে এখানে আমি অনেক রকম কালার অ্যাড করেছি। প্রথমে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে একটু গ্রিন কালার, লাস্টে একটা গড়বড় আমি এখানে করে ফেলেছি। সেইটা হচ্ছে ব্লু কালার ভেবে আমি ডট টপ করে এখানে ব্ল্যাক কালার দিয়ে ফেলেছি। প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে যখন আমি প্যালেট নাইফটা দিয়ে যখন কালারটাকে ছড়াতে যাচ্ছি, তখন দেখছি বাহ, বড় সড়ো গন্ডগোল আমার দ্বারা হয়ে গেছে। তারপরে যেহেতু দুটো কেক, আর একটা কেকে অনেক সচেতনভাবে করেছি, একই রকম কালারগুলো অ্যাড করেছি, বাট না, আর ব্লু কালার বা ব্ল্যাক কালার একদমই না। তো এইটা অরেঞ্জ কালার শেডের টাইপের হয়েছে একটু। তো যাই হোক, দুটো দু রকম কালার, তোমাদের সাথে দুটো কালারই শেয়ার করলাম। কারোর ডিপ কালার পছন্দ হলে সে ডিপ কালার করবে, কারোর লাইট পছন্দ হলে সে একটু লাইট কালার করবে। আমার কাছে তো অরেঞ্জটা দারুণ লাগছে, ব্ল্যাকটা কী থেকে কী হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, যা হয় ভালোর জন্যই হয়। দুটো দু রকম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে জানিও কার কোন কালারটা পছন্দ হয়েছে। তো যেহেতু এটা পেস্ট্রি কেক রেডি করছিলাম, তো সেইটা আমি তোমাদের সাথে কাটিংটাও শেয়ার করে দিচ্ছি, যে আমি কিভাবে পেস্ট্রি কেক কাটিং করি। তোমরা যারা পছন্দ করো তারা চৌকো করেও কাটিং করতে পারো, আমার তো গোলটাই বেশি ভালো লাগে। তো এই রকমভাবে কাটিংগুলো আমি করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে আমি ওপর থেকে একটু ডেকোরেশন করেছি, না হলে ডেকোরেশন করার পরে তখন আমার কিন্তু কাটিং করতে খুব অসুবিধা হয়ে যেত। তাই আমি আগে কাটিং করে নিয়েছি, তো সেই আমি মিডিল বুঝে আমি ডেকোরেশনটাও করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক অনেক আনন্দ দেয়। অরেঞ্জ কেকটা তো কমপ্লিট হলো, তোমাদের সাথে একটা স্লাইসও আমি তুলে দেখাচ্ছি যে ভেতরে রেনবো কেকটা কেমন লাগছে। প্লিজ জানিও কিন্তু কেমন হয়েছে। তো স্লাইস আবার স্লাইসের জায়গায় রেখে দিয়েছি। এইবার হচ্ছে ব্ল্যাক কেকটার পালা। যেই রকমভাবে অরেঞ্জ কেকটা আমি কাটিং করলাম, ঠিক একই প্রসেসে এই ব্ল্যাক রেনবো কেকটাও আমি কাটিং করে নিচ্ছি। দুটো দু রকম দেখতে হয়েছে, টেস্ট কিন্তু দুটোরই সেম। আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তোমাদের মিষ্টি হাতে একটা ছোট্ট করে লাইক কিন্তু আমি আশা করতেই পারি, তাই না? আর এই ভিডিও শেষে তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করছি, যেটা আমার নতুন পেস্ট্রি কেকের শপটা খুলেছি তারই ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আগামী দিন আরও নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। হর হর মহাদেব।